এলো দুর্গাপুজোর চাপ, এবারে এলো কালী পুজোর চাপ। দেখো আজকে একটা লেহেঙ্গা এসেছে, কি সুন্দর। দেখো ঘেরটা তোমাদেরকে একটু দেখালাম, এর ব্লাউজ পিসটা দিয়েছে কেমন, দেখো খুবই সুন্দর দিয়েছে। আর যেমন ডিজাইন আছে তেমন হবে, পুরো লেহেঙ্গা কাটিং যেমন তেমনই ডিজাইন দিয়েছে, কোনো কাটিং হবে না। তো আমি তাই ভাবলাম আমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করি। বাচ্চা মেয়ে বেশি হেলদি নয়, তাই দেখো কাটিংটা হয়তো হেলদি থাকলে পুরো কাটিংটা পিঠে বসে যেত, কিন্তু বাচ্চা মেয়ে তো তো চলো তবুও তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে হাতার কাপড়টা জয়েন্ট ছিল, জয়েন্টটা আমি খুলে দিলাম, দেখতে পাচ্ছ। এবার আমি পুরো কাটিংটা করব। প্রতিটা কাটিং করার আগে ইস্ত্রি করে নিলে খুবই ভালো হয়, তাই আমি আগে ইস্ত্রি করে নিলাম। আর প্রতিটা কাটিং কিন্তু ফলসে করলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু এটার ডিজাইন এইভাবে দিয়েছে তাই আমি কাপড়ে করছি। তো বন্ধুরা, আমরা যে এত কাজ করি, তো কাস্টমার যদি খুশি হয় ভালো লাগে না? আমার তো ভীষণই ভালো লাগে। কাস্টমার যদি বলে এটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, তো আমি ভীষণই আনন্দ পাই। তো এই কারণে কোনো কাস্টমারকে ঘোরাতে চাই না। আর ঘুরিয়ে দিলে কি বলো তো, ধরো কাজের চাপটা বেশি থাকলে অনেক কাস্টমার আছে আমারটা রেডি করে দেয়। দুর্গা পুজোতে তো প্রচণ্ড, তার কালী পুজোতেও এইরকমই হয়। কালী পুজো, ভাইফোঁটা, এরও চাপ হয়ে গেছে। তো সোমবারের মধ্যে সবগুলো মাল রেডি করতে হবে। কিছু কিছু কাস্টমার এসে বলে, আজকের এসে বলে কালকে নেব যে বলে, তো ওদেরকে আমিও বলি, ভাবি রাত দিন করে একটা দুটো দিন তো কষ্ট করতে হবে, করে দিই। কেন, কাস্টমার তো খুশি হলে নিজেরও ভালো লাগে। এই কারণে কিন্তু কোনো কাস্টমারকে আমি ফেরাতে চাই না। বলে দিই, এক একজন কাস্টমার আছে তাদের মনটা কি খারাপ হয়ে যায়, তুমি ওদের মুখের দিকে তাকালে সত্যিই আমার খুব কষ্ট লাগে। তাই কিন্তু আমি কোনো কাস্টমারকে ঘোরাতে চাই না, যতই চাপ থাকুক রাত দিন করে দিই, কিন্তু কোনো দিন না বলি না। এটাই আমার। হলো এই যে কাটিংটা দেখলে, যে পুরো কাটিংটা দেখতে পাচ্ছ, যেখান থেকে ডিজাইনটা আছে এতটা কেন আসে না, যেহেতু বাচ্চা মেয়ে, আমি পুরোটা যদি নামিয়ে দিই পুরো কাটিংটা বেকার হয়ে যাবে। এই কারণে ওটা যদি হেলদি থাকতো তাহলে কিন্তু কাটিংটা পুরো পিঠে বসে যেত, পুরো কাটিংটাই লেগে যেত। কিন্তু যেহেতু বাচ্চা মেয়ে তাই কিন্তু অল্প করে কাটিং করেছি, বোঝা গেল। তবুও সামনের দিকটা ঠিক আছে, কিন্তু পেছন দিকটা একটু কম কাটিং করেছি। কাজে কী বলো তো, সবসময়ের জন্য কাজ, দুদিন বাড়িতে ছিলাম না, সেই কারণে কাজের চাপটা একটু ভীষণই বেড়ে গেছে। কাজ হচ্ছে সবসময়ের জন্য কাজ। যারা ভাবছো এখনও কাজটা কি করব নেমে পড়ো। সবাই তো আছি, আমরা তো আছি, আমাদের ভিডিও দিয়ে দেখেও তো অনেকে অনেকে কী বলো তো, না বা এতে গেলেও বাড়িতে যে এই যে মোবাইলে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক, এইগুলো দেখেও শেখা যায়। চলো, ভাবে প্রাইভেটে না শিখলে মনে হয় শেখা যায় না। কে বলেছে বন্ধু? সব কিছুই ইচ্ছে আর জেদ। জেদ থাকলে সব কিছুই সম্ভবকে অসম্ভব করা যায়, বোঝা গেল। এই যে আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেল আছে, যে কোনো কাজ তোমরা সার্চ করলে পেয়ে যাও তো এখানে। তো চলো, এইখান থেকেও শেখা যায়। এই যে বললাম, ইচ্ছে আর চেষ্টা থাকা চাই। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতে পেলে এটা হচ্ছে হাতা, দুটো হাতার কাটিং করলাম। হাতার কাটিং প্রায় কমপ্লিট হলো। রেডি করাটা আমি দেখাতে পারলাম না, কেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো রেডি প্রায় কমপ্লিট করে ফেলেছি। দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যারা কাজ শিখতে চাইছো ঝটপট করে কাজে নেমে পড়ো। আর লেহেঙ্গা কাটিং মানে দেখতেই পাচ্ছ পেছনে পুরোটা হোক। চলো টাটা। এই যে লটকনে 3টে করে ফুল দিয়েছি। যে কাস্টমারটা মাল আনতে আসবে তার রেডি করে রেখে দিলাম সবগুলো। ওর 3 পিস ব্লাউজ ছিল।